একজন নায়ক আমার পাশে বসে আছে, এটার ফিলিংসটা আমি আসলে কীভাবে বুঝাবো যে একজন টপ নায়ক বা বাংলাদেশের একজন নায়ক, সেটা আমাদের গর্বের বিষয়, যেটা আমাদের বাংলাদেশের নায়ক বলে কথা। সো ফিলিংসটা তো অবশ্যই খুব ভালো লাগবে যে একজন নায়ক আমার পাশে, আমি খুব নিজেকে সৌভাগ্য মনে করব যে আমার পাশে বসে আছে। এটাই। আমি একজন ফ্রিল্যান্সিং মেকআপ আর্টিস্ট, অলসো আমি অনলাইন প্ল্যাটফর্মে ব্র্যান্ড প্রমোটার এবং লাইভ প্রেজেন্টার হিসেবে কাজ করছি। আর আর এই তো সাথে আমি মেহেদির কাজও করছি, মানে মেহেদির মেকআপ, মানে মেহেদির আর্টিস্টের কাজ করছি। যদি কেউ ওরকম ডাকে তখন হয়তো করে দিই। আদারওয়াইজ মানে এটা হচ্ছে আমি প্রফেশনাল মেহেদি আর্টিস্ট না এবং প্রফেশনাল মেকআপ আর্টিস্ট না, শখের বসে করছি। আর ব্র্যান্ড প্রমোটারকে আমি ইনশাআল্লাহ প্রফেশন হিসেবে নেওয়ার চিন্তাভাবনা করছি। আর এই তো। আর মডেলিংয়ের কাজে অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে মডেলিংয়ের কাজ আপনার হাইট অনুযায়ী করছেন কিনা বা করার ইচ্ছা আছে কিনা। অফার এর মধ্যে অনেক পেয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু ওই রকম মানে মনে হয়েছে যে না, এখন না, আরেকটু পরে করব। ইনশাআল্লাহ সামনে হয়তো করতেও পারি, আবার দেখা যাক আর কি। নারীরা যেভাবে এগিয়ে যাচ্ছে, আচ্ছা, জি, কাজে তারা এগিয়ে যাচ্ছে, আসলে এই ব্যাপারগুলোকে আপনার দৃষ্টি থেকে আসলে কতটুকু ইন্সপায়ার? প্রত্যেকটা নারী, আমি বলবো যে মানে ইন্ডিপেন্ডেন্ট হওয়া উচিত। প্রত্যেকটা নারীকেই কোনো না কোনো কাজে হওয়া উচিত। যেমন আজকে আমি একটা আপুর পার্লার এসেছি, রিমুস মেকওভার। এই আপুর মানে উদ্যোগ নেওয়াটা দেখে আমার খুব ভালো লেগেছে। এই যে এটা সাথে আমি বলবো যে প্রত্যেকটা মানে ওয়াইফের পাশাপাশি হাজব্যান্ড আর ফ্যামিলি বা লাইফ পার্টনার যদি সাপোর্ট দেয়, প্রত্যেকটা মেয়েকেই ইন্ডিপেন্ডেন্ট হওয়া উচিত। প্রত্যেকটা মেয়েকেই নিজের পায়ে দাঁড়ানো উচিত, সেটা বিয়ের আগে হোক বা একটা নিজের জায়গাটা আসলে করা উচিত, আমি এটা বলবো আর কি। বর্তমান সময়ে বেশ কিছু উদ্যোক্তারা যারা আসলে মানুষের অনেক বিশ্বাস অর্জন করেছে, বাট অথচ দিন শেষে দেখা যায় তারাও একটা প্রতারণার সাথে জড়িত থাকে। সাম্প্রতিক সময় আমরা একজনকে দেখলাম, নারী উদ্যোক্তা টনি নাম করে, তার যে গুলিস্তানের কাপড় অর্থাৎ পাকিস্তানি চালানো হতো, এই সমস্ত ব্যাপারগুলো আসলে সেলিব্রিটিদের উপর কি মানুষ আস্থা হারিয়ে ফেলে কিনা? হ্যাঁ, এইসবে একটা জিনিসের জন্য আসলে আমরা হয় কি যে একজন খারাপ কাজ করলো, ওটার জন্য আমাদের উপর ইফেক্টটা পড়ে যে উনি পরবর্তী মানে ওনার বিজনেসের জন্য এখন আমরা যারা ঘরে বসে বিজনেস, যে আমরা হয়তো বিজনেসটা মানে ওইরকম প্রোডাক্ট নিয়ে আসি বা এরকম ট্রাস্ট ইস্যুটা সবাই এখন ওইটার ভিতর ট্রাস্ট ইস্যুটা সবার মধ্যে এসে পড়তেছে যে উনিও হয়তো এরকম প্রোডাক্ট ইউজ করেন, আমরা কিভাবে কিনবো, এরকম একটা। আর অনলাইন বলতেই এখন সবাই বিশ্বাস করে যে অনলাইনেই সবাই আমরা প্রতারণা হই আর কি। সো অনলাইন থেকে আমি বলবো যে অনলাইন থেকে না কিনে সরাসরি আপনার শোরুমে এসে ড্রেস কিনবেন। আর কোয়ালিটির ব্যাপারে অবশ্যই আপনারা একটু জানার চেষ্টা করবেন যে কোন কাপড়টা কেমন, কোন কাপড়টা ভালো, এটা নিয়ে অবশ্যই আপনারা একটু জানার চিন্তা করে দেন আপনারা কিনবেন, এটা আমি বলবো। নায়কের ভিতরে সবচেয়ে বেশি কাকে ভালো লাগে? জায়েদ খানকে ভালো লাগে বর্তমানে। আমি যদি এখন জায়েদ খানকে এই কারণে বলছি, উনি খুব ফেমাস পারসন, ওনাকে নিয়ে ট্রল করা হয়, কিন্তু অনেক যে উনি একটা অন্যান্য নায়কদের থেকে। আর আমার নায়ক ফেরদৌসকে খুব ভালো লাগে। জায়েদ খানের কোন দিকটা আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে? স্মার্টনেসটা। ব্যক্তিগত হিসেবে সে খুব ভালো একজন পার্সন, আমি মনে করি। যতবারই দেখা হয়েছে সামনাসামনি, আমার মনে হয়েছে যে উনি খুব ভালো একজন পার্সন। নায়ক হিসেবে জায়েদ খানকে 10-এ কত দিবেন? 18 দিব। 100ই দিব। 10-এ 100 দিবেন। আজকে আপনার দেখা হয়েছে তার সিনেমা? না, সিনেমা আমি তখন খুবই ছোট ছিলাম, সো ওইরকম দেখা হয়নি। তবে রিসেন্টলি যে গানগুলো করা হচ্ছে এবং যে ব্র্যান্ড প্রমোটিংগুলো করছে, ওগুলো দেখে আমার খুব ভালো লাগছে। জায়েদ খানের সোনার চটটা দেখেছিলেন কিনা সিনেমা? না, দেখা হয়নি। জায়েদ খান সামনাসামনি দেখলাম, তিনি নিজেই অনেক জায়গায় স্বীকারোক্তি দিয়েছেন যে বাংলাদেশের ম্যাক্সিমাম মেয়েরা তার জন্য ফিদা হয়ে থাকে। হ্যাঁ, এটা আপনাকে কতটুকু? না, আমি তার উপর ওরকম ক্রাশ না, মানে আমি ক্রাশ ওইরকম না, অ্যাজ এ পার্সন হিসেবে তাকে খুব ভালো লাগে, এটাই আমি বলবো। সে কোনো ক্রাশ না আর কি। আবার অনেকে জায়েদ খানের ছবি বালিশে রেখে তারপরে ঘুমায়, এগুলো কি একটু বাড়াবাড়ি বেশি হয়ে যায় কিনা? এটা আসলে যার যার ব্যক্তিগত ব্যাপার, আমি এটা বলি আসলে। আরেকটা ব্যাপার, যেহেতু বললেন আপনার মডেলিং করার খুব ইচ্ছা, আপনি দেখতেও মাশাআল্লাহ একদম সুদর্শন, কখনো কি মনে হয় না যে বাংলা সিনেমার টপ সারি কারোর সাথে আমি সিনেমা করব? না, আমি সিনেমাতে জগতে যাওয়ার একদম ইচ্ছা নেই। তবে ব্র্যান্ড প্রমোটিং এবং লাইভ প্রেজেন্টের কাজটাকেই প্রাধান্য দিতে যাচ্ছি। সাম্প্রতিক সময় বাংলাদেশ জুড়ে আলোচনা সৃষ্টি করেছে একটা সিনেমা তুফানের টিজার, আচ্ছা, সাকিব খানের। জি, এই মুভির টিজারটা কি আপনার দেখা হয়েছে?
ট্রেলারটা যেটা বলছেন, হ্যাঁ ট্রেলারটা দেখা হয়েছে, ইনশাল্লাহ সিনেমা হলে যাওয়ার দেখারও ইচ্ছা আছে। যেহেতু উনি একজন মানে সাকিব খান, আমার মনে হয়েছে যে সাকিব খান একটা ওয়ান অফ দ্য বেস্ট একটা মুভি করেছে, নিউ একটা থিম তার মধ্যে আমি দেখেছি, সো দেখার ইচ্ছা আছে আর কি। বর্তমান সময়ে বাংলাদেশের নায়িকাদের মধ্যে আসলে স্পেসিফিক যদি বলতেন আপনার কাছে সবচেয়ে বেশি কাকে ভালো লাগে, নায়িকা যারা কাজ করছে? নায়িকার মধ্যে হচ্ছে পূজা চেরিকে ভালো লাগে, অপু বিশ্বাসকেও ভালো লাগে, এই তো। আর একটা ব্যাপার জানতে চাই, সেটা যেহেতু বললেন যে দুই একজন নায়িকাকে আপনার ভালো লাগে, সম্প্রতি দেখলাম শাকিব খানের কোনো সিনেমায় বাংলাদেশের কোনো নায়িকাকে কাস্ট করানো হচ্ছে না। আচ্ছা। সেক্ষেত্রে কি এটা নায়িকাদের ব্যর্থতা নাকি শাকিব খানকে নিয়ে যারা কাজ করছে তাদের ব্যর্থতা? এইটার বিষয়ে আমি কি বলবো আমি বুঝতে পারছি না। এটা নায়িকাদেরও ব্যর্থতা হতে পারে, বা নিজেকে ওইভাবে সাকিব খানের পাশে কাস্ট করার জন্য বা করছে না, হতে পারে, জানি না, মানে এই বিষয়ে আমি কি বলবো আমি বুঝতে পারছি না। ভাই দাঁড়ানোর জন্য কিছু না কিছু করতেই হবে আপনাকে, সেটা আর নিজের নামটা মানে ধরে রাখতে হবে, লাইক একটা ফ্যামিলিতে জানি আপনাকে যাতে কেউ কথা না বলতে পারে যে আপনি এরকম আপনি সেরকম, অবভিয়াসলি। সো মানে একটা জায়গা তৈরি করে নিতে হবে, পরিবারে হোক আপনার একটা পরিবেশে হোক, আপনার একটা জায়গা করে নিতে হবে, যদি কেউ আপনাকে আঙ্গুল তুলে কথা না বলতে পারে যে মেয়েটা এরকম, মেয়েটা জাস্ট কিছু পারে না, এরকম এরকম যাতে না বলতে পারে।